নমস্কার বন্ধুরা, আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কুলেখাড়া শাক দিয়ে আলু পেঁপের তরকারি। যাদের শরীরে আয়রন কম বা রক্তে হিমোগ্লোবিন কম আছে তারা অবশ্যই এটা তৈরি করে খেতে পারো। এটা খুব পুষ্টিকর। তো চলো শুরু করি। দেখো, আমি শাকটা কুচিয়ে নিয়েছি। এরপর নিয়েছি লম্বা করে কেটে রাখা আলু আর পেঁপে। আর শাকের ডাঁটাগুলো কিন্তু আমি ফেলিনি, শাকটা খুব কচি ছিল তাই ডাঁটাগুলো রেখে দিয়েছি। এরপর একটা কড়াইতে তেল গরম করে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁপের টুকরোগুলো। এবার পেঁপে আর আলু একসঙ্গে আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তারপরে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। এবার একসঙ্গে মিশিয়ে নিয়ে আবার এগুলোকে কিছুক্ষণ ভাজবো। আমার এই সিম্পল ঘরোয়া রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। এরপর দিয়ে দিচ্ছি কুলেখাড়া শাকের ডাঁটাগুলো এর সঙ্গে মিশিয়ে নিয়ে আমি ভেজে নিচ্ছি। এই শাকে কিন্তু প্রচুর আয়রন আছে, তাই যাদের রক্তের অভাব রয়েছে শরীরে তারা অবশ্যই এটা তৈরি করে খেতে পারো। এবার একটু নেড়েচেড়ে নিয়ে এটাকে 2 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি যাতে এগুলো মজে যায়। ফিরে আসলাম 2 মিনিট পর। এখন এগুলো একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখো, ডাঁটাগুলো আর আলু পেঁপে অনেকটাই মজে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কুলেখাড়া শাক। এবার এই শাকটা আমি সবজিগুলোর সঙ্গে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ধরে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই দেখো শাকটা মজে গেছে আর শাক থেকে অল্প জলও বেরিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তোমরা যে পরিমাণে ঝোল খেতে চাও সেই হিসাবে জল দেবে। এবার এটা আমি ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এটাকে এবার 2 মিনিট ফুটিয়ে নেব। ফিরে এলাম আরও 2 মিনিট পর। দেখো, শাকের তরকারিটা আমার ভালোভাবেই ফুটে গেছে। এখন একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর কয়েকটা আলু একটু গলিয়ে নিচ্ছি যাতে তরকারিটা হালকা একটু গাঢ় হয়। তবে তোমরা চাইলে পাতলাও খেতে পারো। এটা কিন্তু খুব পুষ্টিকর আর স্বাস্থ্যকর একটা খাবার। এখন এটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে লাইক করো। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।